দেখো বন্ধুরা, প্রথমে আমি কম্পাস দিয়ে একটা দাগ করে নিচ্ছি। আমি একটা খাতাই ব্যবহার করেছি, বাতিল খাতা। এটা তোমরা একটু শক্ত কার্ডবোর্ড নিলেও হবে, এটা শক্ত আছে যদিও। দেখো আমি কেটে নিচ্ছি, ঠিক গোল করে কেটে নেব। এই যে কাটা কমপ্লিট, বুঝতে পারছো? হয়ে গেল। আর একটা কাজ আছে, এই যে এই সার্কেলটাও কেটে নিলাম। এটা একটা ছোট্ট ক্যাপ নিয়ে এসেছিলাম, ক্যাপটা কাজে লেগে যাচ্ছে। আমরা এবার গেরুয়া আর্ট পেপার নেব। 3টে কালারের আর্ট পেপার লাগবে, আর একটা অল্প একটু টুকরো যে কোনো কালার আমরা নিতে পারি, ব্ল্যাক হোক ব্লু হোক। এই একটা নিলাম, এই একটা নিলাম, আর সাদা একটা নিলাম। এই যে বন্ধুরা, এবার আমি এই গেরুয়া কাগজটাকে কেটে নিলাম। একটা বড় আর্ট পেপার দিয়ে কেটে নিলে ভালো হয়। এটাকে আমি বক্স করে নেব। এবার সবুজটা কেটে নিচ্ছি। ঠিক স্কোয়ার মাপ করে কাটবো। ঠিক একইভাবে আমি সাদা স্কোয়ারও তৈরি করে নিলাম। তাহলে আমার 3টে কালার তৈরি হয়ে গেল, 1 2 and 3। ঠিক আছে, এবার আমি এইটা নিয়ে নেব, আর স্কোয়ারটা নিয়ে নেব, আর পুঁথি আছে, এই পুঁথিগুলো নেব আমি। এবার বন্ধুরা, আমি এক একটা তৈরি করব, দেখে নাও। ঠিক এরকম করে ভাঁজ করে নেব, আর আঠা লাগিয়ে নেব। দেখো, ঠিক এরকম আঠা লাগিয়ে নেব। একটা আমার তৈরি হয়ে গেল। ঠিক এরকম ভাবে সবকটাই করতে হবে। একটা, এবার একটা গেরুয়া তৈরি করছি, ঠিক একই প্রসেস। আঠা লাগিয়ে নেব। এইটা তৈরি করবে তোমরা গেরুয়া, ন্যাশনাল ফ্ল্যাগের যে কালার। এবার একটা সবুজ তৈরি করছি। ঠিক একইভাবে আমরা মুড়ে নেব। আঠা লাগিয়ে নিলাম প্রথমে, একই রকম। ঠিক আছে, দেখো বন্ধুরা, এবার আমাদের
পানের মতো আকৃতি সব তৈরি করা হয়ে গেছে। কতগুলো নিলাম দেখো, সংখ্যাটা তোমরা দেখবে, এতগুলো তৈরি করেছি। এইবার কাজ হচ্ছে এইটার উপরে আমরা আঠা দিয়ে পেস্ট করব, দেখবে। এবার আমরা এর উপরে বসাবো একটা একটা করে। দেখো বন্ধুরা, এবার অন্য কালারের আর্ট পেপার, তোমরা কালো নিতে পারো। এইটাকে আমি কেটে নিচ্ছি লেস হিসাবে ব্যবহার করার জন্য। আমি স্ট্রাইপ বা বেল্ট করব এবার। এবার এটাকে আমি মাঝ বরাবর কেটে নেব। এটা কোথায় লাগাবো দেখাচ্ছি। যে রাউন্ডটা আমরা তৈরি করেছিলাম সেই রাউন্ডটাতে আমরা এটাকে পেস্ট করে দেবো আঠা দিয়ে। কেটে নিলাম বরাবর, ঠিক মাঝখান দিয়ে আমরা ফালি করে কেটে নিচ্ছি। কাটা কমপ্লিট। একটু আঠা দিয়ে বসিয়ে নেব। লেস তৈরি করে নিলাম, লেস বা ঝোলানোর দড়ি। যাতে এটা ঝোলাতে পারি আমরা। এবার এটাকে আমরা ঠিক এরকম ভাবে সেট করে নেব। দেখো বন্ধুরা, এবার আমি এইগুলোকে আঠা দিয়ে বসিয়ে দিচ্ছি, যেগুলো তৈরি করলাম তখন বেল্ট বা স্ট্রিপগুলোকে। একটা দেখো, এবার আমরা এই জিনিসটাকে মজবুত করার জন্য একটু আঠা দিয়ে নেব। এটাকে বসিয়ে দিলাম। এখন আমি আঠা দিয়ে একে একে বসাবো। দেখো, ঠিক মিডিলে বসালাম, 1 2 3 করে বসাচ্ছি। তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম। তারপর সাদা দিচ্ছি। তিনটে হলো, চারটে হলো। এবার আমরা সবুজ বসাবো, ঠিক মাঝেরটা আগে দিয়ে নিলাম।
3 4 এবং শেষে 5। এরপর আমরা চক্রটা বসিয়ে দেব। বসিয়ে দিলাম, যতটা পারবে চেপে দেবে। এবারে আমরা নিচের লেসগুলো দেখে নেব। লেস দুটো সাদা, একটা সবুজ আর দুটো গেরুয়া, ঠিক একইভাবে আমরা বসিয়ে নেব। দুপাশে দুটো গেরুয়া, তার মাঝে দুটো সাদা এবং শেষটাই হচ্ছে সবুজ। হয়ে গেল। তৈরি। এবার এটাকে আর একটু সুন্দর করার জন্য আমরা পুঁথি ব্যবহার করব। আমরা 1 3 1 3 করে বসাবো। দুটো হলো, তিনটে হলো, ঠিক দূরত্ব বুঝে বুঝে। তারপরে এখানে একটা বসিয়ে দিলাম, দেখো দেখতে ভালো লাগবে। ঠিক তার পাশেরটাও একটা। আর একদম চক্রের মাঝখানে একটা বসালাম। দেখো বন্ধুরা, এবার আমার পুঁতি লাগানো প্রায় কমপ্লিট। শেষের এই তিনটে লাগিয়ে নেব। এই যে 1 নম্বর, তারপর 2 নম্বর এবং শেষে 3 নম্বর। তৈরি। তিরঙ্গা কালারের প্রজেক্ট রেডি। কি বন্ধুরা, ভালো লাগছে তো? দেখো, আমার প্রজেক্ট রেডি। এই হলো তিরঙ্গা পতাকার প্রজেক্ট। ভালো লাগলো তো? ও দাদা দিদিরা, আমাদের প্রজেক্ট তো ভালো হয়েছে, তোমাদের পছন্দ হয়েছে?